আমাদের মধ্যে সক্রেটিস ছিলেন। সক্রেটিস আপনাকে যুক্ত করা হয়েছে সংক্ষেপে যদি আপনি তুলে ধরতেন। জি। ভালো আছেন আসাদ ভাই, মাসুদ ভাই? হ্যাঁ, ভালো হ্যাঁ, আছি। ভালো আছি। আমার একটা প্রশ্ন ছিল মাসুদ ভাইয়ের কাছে, যেহেতু সামনে রমজান মাস, সংযমের মাস, তো আচ্ছা মাসুদ ভাই, তারাবির নামাজ কয় রাকাত সত্যিকার অর্থে যদি ইসলামিক অনুসারে যদি বলতেন? তারাবির নামাজ আমাদের দেশে তারাবিটাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, তারাবি আসলে অতটা গুরুত্বপূর্ণ না। তারাবি ফরজ না। হ্যাঁ, তারাবি আসলে সুন্নত। আর তারাবি নামাজ 20 রাকাত পড়া হয় সারা বিশ্বের বেশিরভাগ জায়গাতে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। তারাবি নামাজ 20 রাকাত মোহাম্মদ জীবনেও পড়েনি। মোহাম্মদ তার জীবন, মোহাম্মদ, আবু বকর, এই দুজন ব্যক্তি তাদের জীবনে কোনোদিনই 20 রাকাত তারাবি পড়েননি। ওমর হচ্ছে ইসলামের মধ্যে অনেক জায়গায় ওমরের মাতুব্বরি আছে, ওমর মাতুব্বরি করে 20 রাকাত তৈরি করেছে, কিন্তু এটা মোহাম্মদের নির্দেশ না। ওমরের নির্দেশ মানা মুসলমানদের জন্য জরুরি না। মোহাম্মদ তারাবি কখনো কখনো 8 রাকাত পড়েছেন, তাও জামাতের সাথে পড়েছেন, এমন হাদিস পারলে কেউ আমাকে দেখাক। মোহাম্মদ জামাতের সাথে তারাবি পড়েছে এমনটা নেই। তাহাজ্জুদ পড়েছে, তারাবি পড়েছে, কিন্তু এটা আপনার 8 রাকাত পর্যন্ত কিছু কিছু বর্ণনায় পাওয়া যায়। 20 রাকাতের বর্ণনা কোথাও নেই, কোনো হাদিসে নেই। তাহলে এখন আমরা যদি সত্যটা ধরে নিই, তাহলে এখন আমরা মানে মানতে গেলে এখন তাহলে আমরা কোনটা মেনে চলবো, 8 রাকাত নাকি 20 রাকাত? এখন এটা নিয়ে তো 2 দিন পরে এমন একটা যুদ্ধ লাগে যাবে বাংলাদেশের মোল্লাদের মাঝে। হ্যাঁ, যুদ্ধ লাগতে পারে, কিন্তু এখন এখন পর্যন্ত যে ইসলামটা পালন করে এটা তো পিওর ইসলাম না, মোহাম্মদের ইসলাম না। মোহাম্মদ কিন্তু বলেছিলেন, এবং কোরআনেও অসংখ্য আয়াত আছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বা আরেক জায়গায় আছে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মানে হচ্ছে আল্লাহর অনুসরণ করো এবং তার রাসূলের অনুসরণ করো। তাহলে অন্য কারো অনুসরণ কিন্তু করতে বলা হয়নি। সূরা হাশরের মধ্যে বলা হচ্ছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে দিয়েছেন, অর্থাৎ রাসূল যে আদর্শ বা যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করো, আর যা কিছু থেকে তিনি নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। এখন এর মধ্যে যদি মুসলমানরা রাসূলকেই আনুগত্য করে থাকে, তাহলে 20 রাকাত তারাবি কোথায় পেয়েছে জিজ্ঞাসা করবেন তো সক্রেটিস ভাই আপনি, বা আমার যারা যারা লাইভটা এখন দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, সবাইকে আমি জিজ্ঞাসা করছি, মোহাম্মদ 20 রাকাত তারাবি পড়েছে? মোহাম্মদ, আমি কিন্তু ওমরের কথা বলছি না, মোহাম্মদ, মুসলমানদের নবী মোহাম্মদ 20 রাকাত তারাবি পড়েছে এই মর্মে একটা সহিহ হাদিস পারলে কোনো মুসলমান আমাকে দেখাক, একটা সহিহ হাদিস। ধন্যবাদ সক্রেটিস, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা অন্য গেস্টের কাছে যেতে চাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সক্রেটিসের ওখান থেকে শব্দ আসছে। ঠিক আছে সক্রেটিস, আপনি ইউটিউব থেকে দেখবেন। আমাদের মাঝে একজন কে দেখছিলাম একটু আগে, তাকে এখন আর দেখছি না। আচ্ছা, আমাদের মধ্যে ডক্টর শরীফ আছেন। ডক্টর শরীফ, আপনাকে স্বাগত। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি আপনাদের কাছে আমার মানে একটা প্রশ্ন, ঠিক আছে, ধরেন আমি আপনাদের কাছ থেকে শিখতে আসছি মনে করতে পারেন। হ্যাঁ, সো আমার প্রশ্নটা হচ্ছে, দেখেন মানুষ কত শক্তিশালী, মানুষ চাঁদে যাচ্ছে, এরোপ্লেন বানাচ্ছে, পারমাণবিক বোমা বানাইছে, তারা এমনকি পুরো পৃথিবী ধ্বংস করে ফেলতে পারে, তাই না? পারমাণবিক বোমাগুলো যদি ব্যবহার করা হয়, তাই না? এখন কিন্তু পুরো পৃথিবীর সকল মানুষ মিলেও কিন্তু ক্ষুদ্র একটা পিঁপড়া বা একটা মশা বা একটা মাছির জীবন কিন্তু তারা তৈরি করতে পারবে না, তাই না? এখন ধরেন সাপোজ আপনি একটা চাঁদে গেলেন বা মঙ্গল গ্রহে গেলেন, আপনি একটা ক্যামেরা পেলেন। সো এখন ক্যামেরাটা তো যেহেতু ছবি বা ধরেন একটা মোবাইল পেলেন, তো মোবাইলটা যেহেতু এত ফাংশন করতে পারে, দ্যাট মিনস কেউ না কেউ মোবাইলটা তৈরি করেছে বা কেউ না কেউ মোবাইলটা ডিজাইন করেছে, তাই না? এখন একজন মানুষ তো একটা ক্যামেরা বা একটা মোবাইলের চাইতে 1000 গুণ, কয়েক লক্ষ কোটি গুণ বেশি কমপ্লেক্স। মানুষের মধ্যে কত কিছু আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, হ্যাঁ, তারপরে কত মেকানিজম আছে, এগুলো আপনারা জানেন, আপনারা বিজ্ঞান মনস্ক মানুষ।
আমি একজন ডক্টর, আমি অনেক কিছু জানি, পড়ি। সো এখন আমার প্রশ্ন, এই যে মানুষকে এত নিখুঁত ভাবে, এত কমপ্লেক্স ভাবে তৈরি করা হয়েছে, নিশ্চয়ই কেউ না কেউ তো একজন ডিজাইনার আছে। আপনি মোহাম্মদের কথা বাদ দেন, আমি আজকে মোহাম্মদের কথা আমি আপনার সাথে বলবো না। ইসলাম বাদ দেন, ধরেন পুরো পৃথিবীর সমস্ত ধর্ম মনে করেন যে মিথ্যা, ঠিক আছে, বাট এই যে এত কিছু, এত কমপ্লেক্স করে মানুষকে তৈরি করা হইলো, তার মানে কেউ না কেউ তো একজন ডিজাইনার আছেন, যে এইভাবে তৈরি করছে। তাহলে আপনারা সেই ডিজাইনারকে যে এইভাবে এত কমপ্লেক্স ভাবে তৈরি করলো, আপনারা তাকে কিভাবে অস্বীকার করেন? এক সৃষ্টিকর্তাকে কিভাবে অস্বীকার করতে পারেন আপনারা? এইটা হলো আমার কাছে প্রশ্ন। অনেক ধন্যবাদ ডক্টর শরীফ। আমি আপনাকে সংক্ষেপে বিনয়ের সাথে কয়েকটা কথা বলি, মাসুদ ভাই নিশ্চয়ই বলবেন। প্রথম কথা হচ্ছে যে যদি কেউ নিজে নিজে সৃষ্টি না হইতে পারে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছে? এটা একটা প্রশ্ন থাকেই। সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করছে? মানে তিনি আমাদের মতো, এত মানুষের মতো এত কমপ্লেক্স একটা প্রাণীকে তৈরি করছেন। তিনি কতটা জিনিয়াস, কতটা ক্ষমতাবান, কতটা, মানে শুধু আমাদের তো না, মানুষ না, সকল প্রাণীকে তিনি তৈরি করছেন। তাহলে তিনি এত কমপ্লেক্স নিয়ে, এত বুদ্ধিমত্তা নিয়ে, এত ক্ষমতা নিয়ে আজ বসে আছেন, তাকে কে সৃষ্টি করছে? এই এই প্রশ্ন থাকবেই। এক। দুই হচ্ছে, দেখেন, সৃষ্টিকর্তা যদি কেউ থাকে না, আমাদের তৈরিই করে থাকেন, আমাদের সৃষ্টি কইরেও থাকেন, তো সেই সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে যে ধর্মগুলো আছে, আমাদের চারপাশে অন্ততপক্ষে যেগুলোকে আমরা পড়ার সুযোগ হয়েছে, সেই ধর্ম গ্রন্থের যে সৃষ্টিকর্তার বর্ণনা আছে সেটার সাথে কন্ট্রাডিক্ট করে। সেই সৃষ্টিকর্তা এরকম প্রশ্ন থাকার কথা না। এবং যদি সৃষ্টিকর্তা কেউ থাকে, তিনি বন্দনা, তার মানে গুণগান গাইতে হবে, এটা আশা করেন, আমার তো এটা এরকম মনে হয় না। এত কাঙ্গাল সৃষ্টিকর্তা হইতে পারে না। যেমন আপনি একজন ডক্টর বলছেন, আপনি একজন চিকিৎসাবিদ হলে পরে আপনি তো নিশ্চয়ই কোন রোগী আপনি তার চিকিৎসা দিতেছেন, এটা আপনার দায়িত্ব, আপনি দেন। সে আপনার বন্দনা করলেও দেন না। যদি আমি আপনার পেশেন্ট হিসাবে যাই, ধরেন আমি ওটিতে চিত হয়ে আছি, আমি আপনার এই নাম ধরে শরীফ তোর গোষ্ঠী কিলায় আমি যদি বকাও দেই, আপনি কিন্তু আপনার পেশা থেকে ফিরবেন না। আপনি আমার চিকিৎসা কিন্তু ঠিকই করবেন, কারণ এটা আপনার, আপনি জানেন যে বোকা, আমার বোকা দিলেও কি না দিলেও কি, তার আগে বাঁচাইতে হবে। সো ঈশ্বর যদি থাকেন, আল্লাহ তো, যে আমি শেষ করতেছি যে ভাই, আমি ঈশ্বর যদি থাকেনও, তাকে বকা দিলেও কি না দিলেও কি, তিনি আসলে আমাদের প্রশংসা বা বকার কাঙ্গাল হবেন না। এবং যদি সৃষ্টিকর্তা কেউ থাকেনও, আমরা যে তাদের খুঁজতে চাই না এমন না, অবশ্যই চাই। যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী, তারা যে ব্যাখ্যা দিচ্ছেন, সেই ব্যাখ্যাকে আমরা অন্ধভাবে মেনে নেওয়া ছাড়া যৌক্তিকভাবে এটা গ্রহণ করতে পারছি না। এবার মাসুদ ভাইয়ের কাছ থেকে একটু শোনেন, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, তিনি তার মতো করে একটু সংক্ষেপে ব্যাখ্যা দেবেন, তারপর আপনার কাছে আবার যাচ্ছি ডক্টর শরীফ। জি, আমি যাচ্ছি মাসুদ ভাই। জি হ্যাঁ, শরীফ ভাই, প্রথমত আপনি প্রশ্ন করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনি যে পয়েন্টটা মেক করেছেন, যে আপনি কিন্তু আল্লাহ কিংবা মোহাম্মদ নিয়ে কথা বলেননি, আপনি বলেছেন যে একজন ডিজাইনার থাকার কথা। এখন আপনি যদি কল্পনা করেন যে কোন একজন ডিজাইনার বা কোন একজন ক্রিয়েটর আছে, যে এত সুন্দর করে ডিজাইন করেছে পৃথিবী, মানুষ টানুষ এই সবকিছু, জীবজন্তু সব সৃষ্টি করেছেন, এটা যদি আপনি কল্পনা করেন, সেটা হচ্ছে ভাই আপনার কল্পনার জায়গা। আপনি যখন এরকম একটা কল্পনা করবেন, তখন সেই কল্পনার সাথে আমরা কিন্তু সেটাকে আঘাত করব না। এবং আমরা ঠিক আপনি যেমন কল্পনা করছেন কেউ একজন থাকতে পারে, আমরা আবার যুক্তি তর্ক দিয়ে দেখছি, আমাদের কাছে মনে হয় যে কেউ নেই। তো আপনার সাথে তখন কিন্তু আমাদের, মানে আমার এবং আসাদ নূরের বা অন্য কারোর কোনো কনফ্লিক্ট হওয়ার কথা না। কারণ কি, আপনি এই কল্পনা দিয়ে কিন্তু আপনি কাউকে খুন করতে যাবেন না। কিন্তু যখন এই কথা শুনুন, এই কল্পনাটা যখন আর কল্পনা থাকবে না, সেটা যখন একটা দৃঢ় বিশ্বাস হবে, এবং এমন একটা বিশ্বাস হবে যে আমার নবীর বিরুদ্ধে কথা বললেই তুই হচ্ছে সাতিমে রাসূল, তোর কল্লা কেটে ফেলবো, বা এই যে খুন খারাপি করা, বা একটা নির্দিষ্ট বিশ্বাসের গণ্ডিতে বন্দী হয়ে থাকা, যেটা মুমিনরা সাধারণত হয়, তখন হচ্ছে আপনার সাথে আমাদের একটা দ্বন্দ্ব হবে, কারণ আপনি আমাকে হত্যা করতে চান। ঠিক আছে? সুতরাং সৃষ্টিকর্তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, মানে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না, এটা ঠিক, কিন্তু সৃষ্টিকর্তা মানে একজন ডিজাইনারে কেউ বিশ্বাস করে বা সেটা কল্পনা করে বা সেটাকে সাপোজ ধরে রাখে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে এমন একটা ধর্ম, যে ধর্মটা আপনার সন্ত্রাস এবং আপনার ধর্ষণের সৃষ্টি করে, সন্ত্রাসী হতে বলে এবং ধর্ষক হতে বলে। আপনি আশা করি বুঝেছেন। আমি এখন, আপনি বললেন, আমি একটু কি বলতে পারি? নিশ্চয়ই বলবেন। জি, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, দেখেন,
মানে আমার কাছে জিনিসটা অবাক লাগে। ধরেন একটা মোবাইল তো কত কিছু তৈরি করতে হয়, তাই না? তো একটা মানুষ তো অনেক হাজার গুণ বেশি কমপ্লেক্স। তো হুম। নিশ্চয়ই তো এটাকে এত সুন্দর কমপ্লেক্স করে তৈরি করার জন্য কেউ না কেউ থাকবে। আর যদি ধরেন একা একাই তৈরি হয়ে যেত, একা একাই যদি এমনি এমনি যদি তৈরি হয়ে যেত, তাহলে আজকে মানুষ এত মেধাবী, আমরা চাঁদে যাচ্ছি, রকেটে যাচ্ছি, আমরা কত শক্তিশালী যন্ত্র তৈরি করছি। আমরা কিন্তু চাইলেই একটা জীবন তৈরি করে ফেলতাম, তাই না? একটা পিঁপড়াকে মরে গেছে, ধরেন একটা মানুষ মরে গেছে, 10 মিনিট একটু বলতে দেন, একটু, জি জি একটু শুনেন। ধরেন একটা মানুষ 10 মিনিট আগে, জি জি, একটা মানুষ ধরেন 10 মিনিট আগে জীবিত ছিল, তো তার ভিতর থেকে এমন কি অদ্ভুত জিনিস বের হয়ে গেল যে সে আর কথা বলতে পারছে না, কিছু করতে পারতেছে না। আর এই জিনিসটা মানুষ কোনোভাবেই এর কোনো সমাধান করতে পারতেছে না। তার মানে কিছু তো একটা আছে, তাই না? একটা শক্তি তো আছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, তাই না ভাইয়া? আচ্ছা আচ্ছা, শুনুন শরীফ ভাই, আপনি যেটা বলছেন এগুলো সব হচ্ছে মানে হাইপোথেটিক্যালি বা কল্পনা, বা আপনি হয়তো সাপোজ যে এরকম যখন, তাহলে কেউ না কেউ থাকতে পারে বা থাকা উচিত আপনি মনে করছেন, হ্যাঁ? কেউ না থাকুক, ধরেন আপনি কেউ যদি নাও থাকে, বাট একটা শক্তি তো আছে, তাই না? আপনি তো এই শক্তিটাকে ধরেন আপনার ভিতরে, আপনার সোলের ভিতরে, আপনি আজকে জীবিত, ধরেন 5 মিনিট পরে আপনি মৃত, তাই না? তার মানে আপনার ভিতরে এমন একটা শক্তি আছে, আমরা জি জি, এমন একটা শক্তি আছে, একটু মাসুদ ভাই আপনার দিকে যদি এমন একটা শক্তি ভাইয়া আপনার ভিতরে আছে, যার কারণে আপনি, আপনার ফ্রি উইল আছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারতেছেন, তাই না? এই শক্তিটা কিন্তু কেউ আমরা তৈরি স্পষ্ট, করতে আমরা পারছে না। স্পষ্ট, জি, জি। আমরা আপনার প্রশ্ন স্পষ্ট। এমন কোন জি, জি। শক্তি থাকলে, মাসুদ ভাই যাচ্ছি আপনার কাছে, হ্যাঁ, এমন যদি কেউ থাকেন, আপনি নিশ্চয়ই সন্ধান করবেন, এবং সন্ধান করে যদি আপনি মনে করেন যে এই শক্তিটা আছে, এইটাই সেই শক্তি, জি। তাহলে নিশ্চয়ই সেটা নিয়ে আপনার সাথে আমাদের কথা হবে। মাসুদ ভাই যদি আর একটু আচ্ছা আচ্ছা, করেন যে ভাই আমি আরেকটু কথা বলার ছিল মাসুদ ভাই আপনাদের। একটু এই বিষয়টা মাসুদ ভাই উত্তর দিন। শিওর শিওর, জি জি মাসুদ ভাই, জি, মাসুদ ভাই শুনছি আমি, বলেন, জি শুনতেছি। দেখুন, একটা কথা আছে, আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হয়। আপনি যখন কোনো কিছু উদাহরণ দেবেন, একটা উদাহরণ দেবেন, আপনি 5টা 6টা উদাহরণ না দিলে খুশি হব, খুব সংক্ষেপে বলবেন। আপনি যেটা বললেন যে কেউ একজন আছে, হ্যাঁ, এবার সেই কেউ একজন যে আছে, সেই কেউ একজন কে, সেটা নিয়ে আলোচনা শুরু করলে ভালো হয়। কারণ আপনি এখন এতক্ষণ যে আলোচনা করছেন সেটা কিন্তু আস্তিকতা নাস্তিকতা নিয়ে। এখন আমি একটু আগে কিন্তু বলেছি আস্তিকতা নাস্তিকতা নিয়ে আমি কথা বলতে চাই না, সে তার একটা কারণ আমি বলি। কারণ হচ্ছে কোরআনে, মানে আপনি যদি কোরআনে বিশ্বাস করেন, কোরআনে নাস্তিকদের বিরুদ্ধে কোনো আয়াতই নেই। তাহলে ভাই কোরআনে নাস্তিকদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, হাদিসে নাস্তিকদের বিরুদ্ধে কোনো নিন্দা নেই, কোনো বক্তব্য নেই, নাস্তিকরা জাহান নামে যাবে এরকম কোনো কথা নেই, নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, নাস্তিকদেরকে হত্যা করো, এরকম কোনো আয়াত নেই। তো সেহেতু নাস্তিকদের বিরুদ্ধে যেহেতু কোরআনের আল্লাহ কোনো রকম আয়াত নাজিল করেননি, এই জন্য নাস্তিকতা নিয়ে তর্ক না করলেই ভালো হয়। বরং কোরআনের যত আয়াত আছে, যেখানে ঘৃণা আছে, হিংসা আছে, রক্তপাতের নির্দেশ আছে, খুন করার নির্দেশ আছে, সেগুলো সবই কিন্তু আস্তিকদের বিরুদ্ধে। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? কোরআনে এই প্রশ্নটাই যদি একটু ডক্টর শরীফের কাছে রাখি, যে ডক্টর শরীফ, আপনি বলছিলেন কেউ না কেউ আছে, সেই কেউ না কেউর মধ্যে এমন একজন, এই যে কোরআনের ব্যাখ্যা যে মানুষকে মারো কাটো ঘৃণা, মানে একজন সৃষ্টিকর্তা, তিনি এত পাওয়ারফুল, তিনি আমাদের সৃষ্টি করে ফেলেন। অন্য একটা কুকুরের চিন্তা করেন যে সে কতটা শার্প, মানে আমরা তার জায়গায়, তার মস্তিষ্ক আমরা জানি না বলে আমরা মনে করছি মানুষ শ্রেষ্ঠ, আমরা নিজেকে আশরাফুল মাখলুকাত বলছি। তো আমাদের এই যে চিন্তার যিনি স্রষ্টা, তিনি কি এরকম কোরআনের মধ্যে গালাগালি করতে পারেন? আপনার কি মনে হয় যে এটা কি ঠিক ধর্ম? জি জি, আমাকে আনমিউট করেন একটু, কারণ আপনি আপনি আনমিউটে আছেন, যে আপনি আনমিউটে আছেন। জি জি, আমি এখন আপনাকে উত্তরটা দিচ্ছি ভাই, আপনি খুব সুন্দর, জি জি জি, আপনি শব্দ কেটে যাচ্ছে, শব্দ কেটে যাচ্ছে। জি, আপনি এখন শুনতে পাচ্ছেন? অর্ধেক শুনতে পাচ্ছি, অর্ধেক শব্দ, অর্ধেক শোনা যাচ্ছে, অর্ধেক না। দর্শক বন্ধুরা একটু কমেন্ট করবেন। জি জি ভাই, শুনতে পাচ্ছেন এখন? শব্দ অর্ধেক আসছে, মানে একটা শব্দের অর্ধেক শুনতে পাই, কানে লাগছে, ফ্যাট ফ্যাট করে করছে। আপনি যদি ডিসকানেক্ট হয়ে আবার একটু কানেক্ট হতেন। ডিসকানেক্ট হয়ে কিভাবে একটু যদি বলে দিতেন। আপনি এখান থেকে বের হয়ে গিয়ে, যদি আপনি এটা বলে থাকেন ডিসকানেক্ট হয়ে, আপনি এখান থেকে বের হয়ে গিয়ে আবার ঢুকতে পারেন। আপনার শব্দ আপনি নিজেও শুনে নিতে পারেন এই লাইভের এই অংশগুলো, যে
খুবই কানে ইয়ে করছে, অর্ধেক শোনা যাচ্ছে অর্ধেক না। জি হ্যালো আপনি বের হয়ে আবার যদি একটু ঢুকতেন ব্রাউজারটাকে। হ্যালো, আপনি জি জি হ্যালো শুনছেন? হ্যালো, আপনার কথা খুবই না, আপনার আপনি কথা মনে সিগন্যালের হয় যেন বাইরে। কোথাও নয়েজ হচ্ছে এবং মনে হয় যেন ভয়েসটা রিটার্ন আপনাকে আবার আসছে। যুক্ত আপনি 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 বের হয়ে এই আমি বের হয়ে ব্রাউজারটাকে ক্লোজ করে আবার ঢোকেন। আমি বের হয়ে ক্লোজ করে আবার দেখছি আপনি আমাকে অন্য কাউকে অ্যাড করে না, ঠিক আছে? আমার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। হ্যাঁ, আপনি বের হয়ে আসুন। যদি বুঝে থাকি যে, যদি আমি বুঝে থাকি যে আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এরকম বলছিলেন, আপনি প্লিজ একটু জি, বের হয়ে ঢোকেন। আপনার ওকে, শব্দ খুবই ওকে 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 জি জি আপনি আমাদের আমাকে অ্যাড করুন। আমাদের মধ্যে আছেন জয়, ডক্টর শরীফ বের হয়ে আবার ঢুকবেন। আমি এর মধ্যে জয় আপনার প্রশ্নটা নিয়ে নিই। জি, আমাকে শুনতে পাচ্ছেন? খুবই স্লো। আমি একটু ভলিউমটা বা মাইক্রোফোনের কাছে আসার অনুরোধ করব। এখন এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন মনে হচ্ছে একটু শুনতে পাচ্ছি ভালো। আচ্ছা, গতবার আমার সাউন্ডে প্রবলেম ছিল। আচ্ছা, ডক্টর শরীফ হচ্ছেন একজন জাকির নায়েক ফ্যান। এই আচ্ছা, উনি এখন নেই। আমরা ওনাকে ইয়ে না করি। আপনার যদি কোনো প্রশ্ন আচ্ছা, থাকে। আমার প্রশ্ন হচ্ছে মুফতি ভাইয়ের কাছে, প্রফেট মোহাম্মদ যদি নবী হতেন তাহলে উনি বিষ প্রয়োগে কিভাবে নিহত হলেন, এবং এই জন্যই ওনার ইহুদিদের প্রতি অনেক ক্ষোভ। দ্বিতীয় প্রশ্ন, উনি যদি নবী হতেন তাহলে ওনার পুত্র শোক হলো কেন? উনি যদি নবী হতেন ডাকাতি করতে গিয়ে ওনার দাঁত কেন ভাঙলো? আবার উনি যখন ডাকাতি করতে গিয়ে শত্রু দ্বারা পরিবেষ্টিত ছিলেন তখন উনি কেন বললেন, হে সাহাবীরা, তোমরা যে আমার জীবন রক্ষা করবে সে জান্নাতে যাবে? তাহলে উনি তখন আল্লাহর কাছে কেন সাহায্য প্রার্থনা করলেন না? উনি কেন সাহাবীদের বেছে নিলেন? যদি একটু বলতেন। ধন্যবাদ। প্রশ্নের মধ্যেই আপনার উত্তর কিন্তু হয়ে গেছে। মানে আপনি একই সাথে প্রশ্ন করেছেন, একই সাথে উত্তর কিন্তু এর মধ্যে, যে আপনি যা যা বললেন এই কারণেই মোহাম্মদ নবী হওয়ার যোগ্য না। যে সে আল্লাহ তার সাহাবীর কাছে সাহায্য চায় বা আরো আরো বিষয় যা বললেন না, আচ্ছা, এটাই প্রমাণ করে মোহাম্মদ নবী না। আমার সর্বশেষ প্রশ্ন, আমি জানি অনেকে অপেক্ষা করছেন, ওনাদেরও সুযোগ দেওয়া উচিত। আমরা জানি হিস্টোরিক্যালি উনি বিল্লাল নামে একজন কালো ব্যক্তিকে মুক্ত করেছিলেন কারণ সে ছিল দাস। বলা হয় এই বিলালই প্রথম আজান দেন। তাহলে একজন নবী হয়ে মিশরের রাজার দেয়া যৌন দাসী মারিয়া কিপ্তিয়ার লোভ উনি কেন ছাড়তে পারলেন না? এই মারিয়া কিপ্তিয়ার ঘরেই কিন্তু একটা ছেলে সন্তানের মৃত্যু হয়। আমার প্রশ্ন, একজন নবী যদি একজন কালো স্লেভকে মুক্তি দিতে পারেন তাহলে উনি একজন নারী স্লেভকে উপঢৌকন বা উপহার হিসেবে কেন গ্রহণ করলেন? আচ্ছা, হ্যাঁ, আপনি ভালো কথা বলেছেন। যদিও বেলালকে কিন্তু মোহাম্মদ মুক্ত করেনি, বেলালকে মুক্ত করেছিল আবু বকর। তবে মোহাম্মদ মুক্ত করেছে জায়েদকে। যদিও সে জায়েদের মুক্ত করার পরে আরো কাহিনী আছে, জায়েদকে ছেলে বানিয়েছে, তারপরে তাকে বিয়ে দিয়েছে, বিয়ের পরে বউটাকে দেখার পরে সেটাকে আবার মানে পুত্রের বিধান বাতিল করেছে, সেই বউর সাথে আবার শুয়েছে। আর আনাস ইবনে মালিককে মুক্তি দিয়েছে, এরকম ঘটনা আছে। আর বারিরা নামে আরেকটা দাসীকেও মোহাম্মদ মুক্ত করেছিল। কিন্তু আপনার প্রশ্নটা খুব যৌক্তিক, যে মারিয়া কিপ্তিয়াকে কেন মোহাম্মদ মুক্ত না করে তার সাথে কেন বিছানায় গিয়ে আপনার সহবত করলো? কারণ মারিয়া দেখতে সুন্দরী ছিল, মিশরীয় দাসী। মারিয়া দেখতে খুবই সুন্দরী ছিল, এবং এই কারণে মোহাম্মদ আসলে সুন্দরী দেখলে মোহাম্মদের মাথায় একটু যা হয় আর কি, একটু অন্যরকম হয়ে উঠতো। ধন্যবাদ আপনাকে। আমি আশা করি এই প্রশ্নগুলো যারা বিশ্বাসী আছেন তারা নিজেদেরকে করবেন, কোরআনটা ভালো করে পড়বেন। সূরা আনআম আয়াত 108, ওখানে নাকি আল্লাহ বলেছেন অন্যের দেবতাকে গালি দিবে না। তো আমাদের দেশে যেসব ওয়াজ মাহফিল হয় ওখানে তো ওনারা সবসময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে ওনারা গালিগালাজি করেন। তো মানে এইটা কি স্ববিরোধী? মানে আমি বুঝি না। অনেক ধন্যবাদ জয়, আপনি যুক্ত হয়েছেন। এবং আপনার সাউন্ড খুব একটা ভালো না, মানে খুবই লো, এবং ইকো ক্যান্সেলেশন এগুলো সেটিংসে ঢুকে একটু অন টন করে নেবেন। এবং
এই তো আমরা মাসুদ ভাইকে দেখতে পাচ্ছি, মাসুদ ভাই ঘুম পেয়েছে, মানে ওই গত লাইভে যেরকম 5 ঘন্টা, আমরা আর আজকে বেশি দীর্ঘায়িত করব না, এখন থেকে আর বোধহয় 20-25 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব। 2 ঘন্টাও অনেক বড় সময়, অলরেডি আমরা 1 ঘন্টা 20 মিনিট ধরে এই শোটি পরিচালনা করছি, 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে শেষ করে দেব। আর যদি আমরা সকল গেস্টদের উত্তর যুক্ত করতে নাও পারি, আমরা সেজন্য দুঃখ প্রকাশ আগে করে নিচ্ছি। গত দিন আমরা সেজন্য দুঃখ প্রকাশ আগে করে, এটা খুব আর কি, দর্শকদের জন্য যারা শোনেন আমাদেরকে, এই মুহূর্তে আমাদেরকে প্রায় 7,000 মানুষ দেখছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই, দেখছেন আমাদেরকে, এই জন্য ধন্যবাদ জানবেন, এবং আপনাদের মতামত, প্রশ্ন আপনারা এখানে জানাতে পারেন। খুব দ্রুত কিছু ব্যক্তিকে যুক্ত করে আমরা একটা করে প্রশ্ন নেব, এর বেশি না। ধরিত্রীর কৃতদাস, আপনি আছেন, আপনার প্রশ্নটি যদি রাখতেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ এই জন্য যে আসলে আমিও এইসব বেড়াজাল দেখে, ধর্মের বেড়াজাল দেখে মুক্তি নিয়ে নিছি অলরেডি। এই ফার্স্ট আপনাদের সাথে জয়েন হয়েছি, বিশেষ করে ধন্যবাদ ভাই আপনাকে, মুফতি ভাইকে, মাসুদ ভাইকে ধন্যবাদ। তবে ইমরান ভাইয়ের সাথে মনে হয় আপনার একটা প্রোগ্রাম করার কথা ছিল 10 মিনিটের জন্য। হ্যাঁ, ওটা আগামী বৃহস্পতিবারে পাবেন। আজকে ইমরান ভাই যুক্ত থাকার কথা ছিল, কিন্তু তার কম্পিউটারের প্রবলেম থাকে, আজকে তিনি যুক্ত হয়তো হবেন না। ঠিক। আচ্ছা, তো মুফতি ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন আমার কাছে, মাসুদ ভাইয়ের কাছে, সেটা হচ্ছে আমি বিধর্মী, তো আমি যদি কোনো মুসলিম ভাইকে সালাম দেই, আপনি কি নাস্তিক? আপনি বিধর্মী মানে বোঝানো হয় নাস্তিকদেরকে, মানে ধর্মহীন? আপনি কি অন্য কোনো ধর্মের, ভিন্ন ধর্মের, নাকি নাস্তিক? এই মুহূর্তে আমি ধর্মহীন, নাস্তিক। আচ্ছা বাট আমি যখন আমার কোনো আগে হিন্দু ধর্মের ছিলাম আর কি, আচ্ছা, তো আমি যদি কাউরে সালাম দিই, তাহলে উনি হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ওনার ধর্মগ্রন্থ মতে উনি আমার কোন উত্তরটা দেওয়া উচিত? ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। আমি কত তার মানে ইসলামের, হ্যাঁ আমি বলছি, আপনাকে ওয়ালাইকুম আসসালাম বলবেন, আপনাকে বলবে ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, এরকম উত্তর দেবে, যে অর্থাৎ যে হেদায়েতের অনুসরণ করে তার উপরে শান্তি বর্ষিত হোক। মানে আপনার উপরে শান্তি বর্ষিত করার পক্ষে সে না, তার কথা আছে যে আল্লাহকে মানে তার উপরে শান্তি বর্ষিত হোক, এরকম উত্তর দেবে। এটা খুব ডিপ্লোম্যাটিক উত্তর হয়ে গেল, তাই না? কোরআন তো এটাই দিচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোরআন তো অমুসলিমদের জন্য কোনো মানে কল্যাণ কামনা করা, মঙ্গল কামনা করা বা তাদের উপর শান্তি বর্ষণ করার পক্ষে না। তাদেরকে হয় ইসলাম গ্রহণ করা, নয়তো আপনার শান্তি বলতে তলোয়ার বর্ষণ করার পক্ষে। এটা হচ্ছে কোরআনের আইন বা ইসলামের আইন। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি বিশ্বাস করি আমাদের এই বিষয়টা মানে মিছিলটা অনেক বড় হবে ধীরে ধীরে। চারিদিকে মানে এটা নিয়ে আসলে আমার খুব শান্তি লাগতেছে ভাই, যখন আমি জিনিসগুলা ধীরে ধীরে মানে এক্সপ্লোর করা শুরু করলাম। আমার কাছে আমার মনে হচ্ছে আমি মুক্ত, সবকিছু থেকে মুক্ত। আমার ওই বেড়াজালটা আমার কাছে নাই, যেটা আমার সবসময় চাপায় রাখতো। আর অনেক গালিগালাজ শুনতেছি, যদিও আপনারা এগুলো রেগুলার শুনেন। যারা গালি দিচ্ছেন আপনাদেরকে বা আমাদেরকে, ওরা আমরা যারা যা বলতেছি ওইটা একবার ক্রস চেক করে আসে, গাড়িটা দিক না, কল্লা কাটবি কোনো সমস্যা নাই, ক্রস চেকটা করে নি। রাইট, অনেক ধন্যবাদ। পর্যন্ত ওদের সহ্য হয় না। ধরিত্রীর কৃতদাস, আপনার বেশি করবো না। জি জি, খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি। অনেক ধন্যবাদ ধরিত্রীর কৃতদাস।